প্রিয় বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে সমীকরণ। সমীকরণ আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। নোটেশন এখন শুরু করা যাক। সমীকরণ আমরা সমীকরণের চ্যাপ্টারে একটু বেসিক গুলা শিখবো। কি শিখবো? বেসিক গুলা। হ্যাঁ, বেসিক গুলা শিখতে হলে আমাকে সর্বপ্রথম জানতে হবে সমীকরণ জিনিসটা কি, সমীকরণ দ্বারা কি করা হয়। আসল কথা, দুটি মানকে সমান আকারে বোঝাতে বলা হচ্ছে সমীকরণ। আমি বলি তোমাকে যে এটা কি চিত্র? সমান। কি চিহ্ন? সমান। হ্যাঁ, এখন সবাই অনেকে বলে সমান সমান, না, এটা সমান চিহ্ন বলতে হয়, সমান সমান বলতে হয় না। এখন লক্ষ্য রাখো যে এই জায়গায় যদি এটা এক্স আর এই যদি বলা হয় ওয়াই, হ্যাঁ এটা বাস্তব। আমি বলছি যে এক্স সমান ওয়াই, যদি আমি বলে দেই যে এক্স সমান ওয়াই, তাহলে এটা বাস্তব যে এটা সমান, এটা সমান। কিন্তু যদি এটা কাটা দেই তাহলে কি সমান না, আর আমি যা বলবো তাই। এখন যদি বলা হয় সমান, কাটা বাদ দিলাম, এখন যদি এটা করি, দেখো যদি প্লাস ওয়ান করি তাহলে কি এটা সমান থাকলো? না, সমান থাকলো না। এদিকে ওয়ান করছে মানে এদিকে ওয়ান করতে হবে, তাহলে সমান থাকলো? থাকলো না? হ্যাঁ অবশ্যই থাকলো। এখন দেখো যে এটা সমান এটা থাকলো না, এখন এটা সমান এটা থাকলো না। যদি আমরা প্লাস ওয়ান করি, এটা প্লাস ওয়ান না দিই, কিন্তু এখন তো সমান আছে। এখন এই জায়গায় মাইনাস বললাম, তাহলে কি সমান থাকলো? না, সমান থাকলো না। তাহলে এই পাশে করতে হবে মাইনাস ওয়ান, তাহলে এখানে সমান থাকলো। তাহলে দেখো, যদি আমাকে সমান রাখতে হয়, উভয় দিকে মান সমান রাখতে হবে। এখন লক্ষ্য রাখো, আমরা যখন সমীকরণ অঙ্কটা করব, আমরা যে অল্টারনেট করি, একটা মান আরেক দিকে নিয়ে আসি, তখন আমাদের যে সমান সমান কার্যটা ঘটে, দেখে আমি তোমাকে পরীক্ষা করাবো, সমস্যা নেই। এখন দেখো, আমাদের সমীকরণের প্রথম যেটা স্টেপ শিখতে হবে সেটা হচ্ছে আমাদের মান ফিক্স করতে হবে। মান দেখো, যদি আমি সুন্দর একটা সাধারণ একটা রাশি লিখি, 2x প্লাস 5 ইকুয়াল 10, যদি এই রাশিটা লিখি, 13 লিখি, 13, তাই না? যদি এই রাশিটা লিখি, আমাকে বলছে এটা সমাধান করো। কি বলছে? সমাধান করো, তাই না? এখন আমাকে বের করতে হবে যে এক্স এর মান। কিসের মান বের করতে হবে? এক্স এর মান। যদি আমি এখান থেকে এক্স এর মান বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যে আমাকে ঠিক রাখতে হবে আগে এক্স এর মানটা। সমীকরণ নিয়ম যে তোমরা এক্স এর মানটা যে পাশে আছে সেটা রাখে দিবা, বাকি যেগুলো আছে সে অন্য পাশে পার করে দিবা। দেখো এক্স এর মানে কি? 2x, 2x রাখে দিলাম, বাকি যেগুলো আছে সেগুলা অন্য পাশে পার করে দেবো। তখন পার করার সিস্টেম কি? যদি যোগটা পার হয় এ পাশে, তাহলে হবে বিয়োগ। যদি যোগটা সমান এ পাশে পার হয়, হবে হচ্ছে বিয়োগ। আর যদি বিয়োগটা পার হয়, হবে হচ্ছে যোগ। বুঝতে পারছো? হ্যাঁ, যোগটা পার হলে হবে বিয়োগ, বিয়োগটা পার হলে হবে যোগ। এটা তো আমরা জানি, হ্যাঁ অবশ্যই জানি। ক্লিয়ার? ভাগটা পার হলে হবে হচ্ছে গুণ, গুণটা পার হবে হচ্ছে ভাগ। আসল কথা, যেহেতু প্রক্রিয়া চিহ্ন আছে, সব প্রক্রিয়া চিহ্ন আমরা যখন পার করব তখন তার বিপরীত আকারে দিয়ে পার হবে। বুঝতে পারছো? হ্যাঁ। এখন লক্ষ্য রাখো, এই দেখো 2x রাখে দিলাম এখানে, তারপর এটা রাখে দিলাম, এটা পাশে পার করে দেবো সংখ্যাটা। মানে যেটা বের করতে বলবে এক্স ফিক্স রাখতে হবে, এখানে অজানা রাশি, কি অজানা রাশি হচ্ছে এক্স, রাখে দিলাম, এটা সংখ্যা পার করে দেবো এই পাশে। আর কথা হবে দেখো 13, চিহ্ন কি আছে প্লাস, ওই পাশে কি হবে মাইনাস। এখন দেখো 2x ইকুয়াল, যদি আমরা এটা বিয়োগ করি, আর আমরা কিন্তু করতেছি এক চলক বিশিষ্ট, এক চলক। আগে আমাকে এক চলক শিখতে হবে, তাই না? আমরা যেটা বিয়োগ করি তাহলে কি পাবো? দেখো 13 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 8, কত হচ্ছে 8। এখন কি করবো? দেখো এখন করবো হচ্ছে যেটা মান চাইছে সেটা রাখে এবং বাকিগুলো ওই পাশে পার করে দেবো। মান কি চাইছে? এক্স, ওই পাশে, এই পাশে কি আকার আছে? গুণ, ওই পাশে কি হবে? ভাগ। 8 ভাগ 2, দেখো x ইকুয়াল 4। আমরা x এর মানটা পাই গেছি 4, তাই না? হ্যাঁ, এখন দেখো যা, এখন একটু বেশি ব্যতিক্রমে যাই।
একটু ব্যতিক্রমে যাই, যদি এরকম একটা অঙ্ক থাকে x প্লাস 2 প্লাস 5 ইকুয়াল 10, এরকম যদি একটা অঙ্ক থাকে দেখো কি হয়, লক্ষ্য রাখো আমাদের যদি এরকম কোনো অঙ্ক থাকে এই পাশে যা হিসাবে আছে তুমি তা হিসাবে রাখবা, বা তুমি এখানকার যেগুলো আছে বলছে ফিক্স যেটা মান আমাদের সেটা রাখবো, বাকিগুলো পার করে দেবো, তাই না? এখানে এক্স চাইছে না, এক্স কোন পোর্টে আছে এই পোর্টটা রাখে দেয়, বাকিটা পার করে দেয়। পোর্টটা কি দেখো, এক্স ভাগ 2, তাই না? এটার সাথে এটা কি আকার আছে, যোগ, ওই পাশে এটা কি হয়ে যাবে, বিয়োগ, তাহলে 10 বিয়োগ হচ্ছে 5। ক্লিয়ার? দেখো তাহলে x ভাগ 2 ইকুয়াল 10 বিয়োগ 5 হলো কত হচ্ছে 5। এখন আরেকটা জিনিস লক্ষ্য রাখো, আমার মান কি চাইছে, x এর চাইছে না, হ্যাঁ x এর মান চাইছে, x টা রাখে দেই, 2 কি হিসাবে আছে এখানে, ভাগ বেশি দেবে গুণ, তাহলে এটা গুণ হচ্ছে, এটাকে আমরা আর গুণ বলা যায়, বর্জ্যগুণ বলা হয়, যে বর্জ্যগুণ বলে সমস্যা নাই, যে এখন এটাকে গুণ করে দেয়, তাহলে কত হচ্ছে 10। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ 10। সমীকরণের ক্ষুদ্র ক্ষুদ্র বেসিকগুলো মনে রাখবা, কারণ এই পাশে যদি কোনো ভাগ আকার থাকে ওটা ওই পাশে পার হয়ে যাবে। দেখো আর একটু বড় লেভেলে যাই, দেখো যখন বড় লেভেলে যদি যাই, দেখো x ভাগ 2 প্লাস 2/3 ইকুয়াল 5। দেখো যদি এরকম কোনো অঙ্ক আসে, এ পাশে যা থাকবে সে আকারে রাখে দেবো আমরা, এ পাশে যা থাকবে সে আকারে রাখে দেবো আমরা, মানে আমরা পার করবো না আগে। এখন মানে এটা একটু আলাদা করি, এই পাশে কি আকারে আছে, যোগ আকারে আছে, আমরা যোগ আকারে রাখে দিই। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ যোগ আকারে রাখে দিলাম, এখন যোগ যেহেতু আকারে আছে আমরা যোগ করে ফেলবো, তাই না? দেখো আমরা দেখো এই পাশে 5 রাখে দিলাম, এই পাশে যোগ আর যোগ, যোগ করার সময় এই দুইটা বড়কে যোগ করার সময় দেখতে হবে সবার আগে লসাগু বের করতে হয়। লসাগু কি বের করবো, 2 দিলে 6, কি লসাগু 2 এবং 3 লসাগু হচ্ছে 6। ক্লিয়ার? এখন দেখো এই দুই দ্বারা ভাগ করব, কত পাবো 3, 3 দ্বারা এটা গুণ, তাহলে হচ্ছে 3x। বুঝতে পারছো? হ্যাঁ প্লাস এই 3 দ্বারা ভাগ, তাহলে দেখো 2, তো 2 এর উপর এটা গুণ, তাহলে দেখো 4x হচ্ছে 4, শুধু 4 থাকবে, শুধু 4। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এই দেখো এই দুইটা লসাগু করছি, এটা দুইটা ভাগ করছি, এটা এরপরের স্টেপটা হবে, দেখো আমাদের যদি আমাকে বলছে যে ওজনের রাশিটা বের করতে, ওজনের রাশি যেখানে আছে সেখানে রাখে দিয়ে বাকিটা পাশে কি করে দেবো, পার করে দেবো। হ্যাঁ পার করে যদি দেই তাহলে দেখো পাবো হচ্ছে 3x প্লাস 4। যদি এটা পার করে দিই, কিছুক্ষণ আগে শিখলাম, যদি পার করে দেয় এই পাশে ভাগ আছে, পাশে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে দেখো থাকবে হচ্ছে 30। কত থাকতেছে 30। এখন লক্ষ্য রাখো যে এখানে আগের সিচুয়েশন চলে গেল, আগের পর্যায়ে চলে গেল, আগের পর্যায়ে কি, যে যেটা চলক সেটা রাখবো, পার করে দেবো, চলক যুক্ত 4 হচ্ছে এটা, এটা রাখে দেই, 3x ইকুয়াল 4 প্লাস আছে, এই পাশে রেখে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 30 মাইনাস 4। তাহলে লক্ষ্য রাখো এখানে যে এক্সটা রাখি এখন, ক্লিয়ার, 3x রাখে দিলাম, এখানে থাকবে হচ্ছে 26। এখন আমার মান কি আছে x এর, এক্সটা রাখবো, 3 কি হিসাবে আছে, গুণ, ওখানে শিখে যাবে ভাগ, 26 ভাগ হচ্ছে 3, x ইকুয়াল 26। দেখো বুঝতে পারছো, আমাদের অ্যান্সার চলে আসলো, পর্যন্ত অ্যান্সার। ক্লিয়ার? এখন আমরা আরো বড় পর্যায়ে যাই। দেখো ভাইয়া এখন যদি আমরা বড় পর্যায়ে যাই, কি যাব, বড় পর্যায়ে আরো, তারপর হচ্ছে x/3 প্লাস 5 প্লাস 2 ইকুয়াল x প্লাস 2। এরকম যদি পুরো পর্যায়ে থাকে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো কিনা, দেখো এরকম কোনো পর্যায়ে থাকে আমরা সমাধান করতে পারবো কিনা। হ্যাঁ আমি অঙ্কটা বাড়াই দিচ্ছি, অঙ্ক উত্তর যেমন আসতে পারে, আমাকে মান চাইছে এক্স এর, কিসের মান চাইছে ভাইয়া, এক্স এর মান চাইছে, তাই না?
আমরা যদি এখানে এক্স এর মান বের করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম কি করবো, এখানে যোগ আকারে আছে যোগ করে দেবো, সমস্যা নেই, যোগ আকারে আছে যোগ করে দেবো। কি আছে যোগ আকারে যোগ করে দিই। প্রথম আগের সিস্টেম দেখো, এটা লসাগু কি হবে 6, কারণ একই জাতীয় না 6, এটা লসাগু করলাম 6। এখন দেখো এই 3 দ্বারা ভাগ করলে হবে 2 দ্বারা উপরে একটা গুণ, তাহলে হচ্ছে 2x, ক্লিয়ার, 2x প্লাস দেখো এটা দিয়ে এটা ভাগ করলাম, তারপরে 3 এর সাথে হবে 15 ইকুয়াল। এখন দেখো x ভাগ 2। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, এই লক্ষ্য রাখো যে আমাদের এই পাশে আর এই পাশে আর তো হিসাব করা যাইতেছে না, যাইতেছে আমরা এখন আটকে গেছি, হিসাব করা যাচ্ছে। এখন দেখো কোনা কাটি বা কোনা কোনি বা বজ্র, বুঝতে পারছো, এইভাবে আমরা গুণ করে দেবো। কি করে দেবো, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে দেবো। দেখো যে গুণ করে দিলে কি হবে, এটার সাথে যদি এটা গুণ করি থাকতেছে 2 এর সাথে গোটা রাশি যদি গুণ করি থাকবে হচ্ছে 4x প্লাস 30, এটার সাথে গুণ হচ্ছে 4x প্লাস 30 এবং এটার সাথে গুণ হচ্ছে 6x, বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখো আমাদের কি বলছিলাম যে আমাদের সবগুলা চলকগুলোকে এক পাশে, সবগুলা চলক এক পাশে, ধ্রুবপদ আরেক পাশে বা সবগুলো আরেক পাশে। দেখো 30টা আছে, 30টা এই পাশে রাখে দিই, 6x এই পাশে আছে, 4x এই পাশে প্লাস আছে, ওই পাশে দিয়ে দেয়, তাহলে কত থাকবে -4x, তাই না? 30 থাকলো, এই পাশে 2 থাকলো, 6 থেকে 4 গেলে 2x। হ্যাঁ, এখন যদি আমরা এক্সটা রাখে বাকিগুলো পার করে দিই, তাহলে এক্সটা রাখে দিলাম, 2টা এই পাশে পার হয়ে গেল, তাহলে 30 ভাগ 2, আর 2 আছে গুণ আকারে পাশে পার হয়ে গেল, কি হলো ভাগ হলো। তাহলে দেখো x ইকুয়াল 15, বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমাদের সমীকরণের ধীরে ধীরে ধাপটা আমরা উপরে লেবে যাচ্ছি, তোমরা প্ল্যানে না, ধীরে ধীরে ধাপটা উপরে লেবে যাচ্ছি। আমি যা অঙ্ক দিয়েছি সব নিজে নিজে বাড়াতেছি, নিজে নিজে। আর কিন্তু ধাপটা উপরে, তোমরা যারা বেসিকের সমস্যা যাদের করতে ভয় লাগে তারা আমার অঙ্কগুলো ফলো করবা, ইনশাল্লাহ অঙ্ক করে শেষ করে দিবা, সমস্যা নেই। এখন দেখো ক্লিয়ার, আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণের যে কোনো পর্যায়ে যে কোনো সমস্যা আমাদের ক্লিয়ার। এখন দেখো, এখন আমরা আরো একটু ডিপ যাই, ডিপ মানে একটু গভীরে যাই। এখন যদি এরকম করি এ বি প্লাস বি সি ইকুয়াল 5, দেখো এখানে শুধু এক্স দেই, এখানে এক্স দেই, এখানে এক্স, এখানে হচ্ছে সি। দেখো আমি এখানে সবগুলা, এখানে মনে করো আমি সবগুলাই দিছি, মনে করো সবগুলাই দিছি মনে করো চলো এ বি সি, মানে চলো মানে আমাদের এই সবগুলো মনে করো এ বি সি দিয়ে দিছি, কিন্তু এখানে আমরা বলছি এক্স এর মান বের করো। কিসের মান বের করো? এক্স এর মান। তো আমাদের মান বের করার জন্য আমরা এখানে কি আকারে আছে, যোগ আকারে আছে, যোগটা করে ফেলবো, যোগটা করে ফেলি, যোগটা করে ফেলি। হ্যাঁ, এখানে আমাদের 5 দিছি, আর আমরা এখানে 5 দিছি কারণ এখানে ফিক্সড মান নাই। দেখো আমরা এখানে যোগটা করে ফেলি, যোগটা যদি করে দিলে এখানে দেখো, তাহলে এটা লসাগু হবে বিসি, কি লসাগু হবে বিসি, হ্যাঁ বিসি। এখন দেখো বি দ্বারা এটা ভাগ হবে, থাকবে সি, সি দ্বারা উপরে একটা গুণ, তাহলে থাকবে এসি প্লাস সি দ্বারা একটা ভাগ, তাহলে থাকছে বি, তাহলে বিএক্স, বুঝতে পারছো? হ্যাঁ, এর উপর থাকতেছে হচ্ছে এর পাশে থাকতেছে 5। আগের অঙ্কের মতো দেখো দি ভাইয়া যে এইটা এটা কি আকারে আছে ভাগ, এর পাশে কি হবে গুণ, কেননা আমাকে উপরের পদটা রাখতে হবে, তাহলে বেগে থাকতে হচ্ছে এসি, তাহলে এসি প্লাস বিএক্স ইকুয়াল, এটা একটা ভাগ আছে গুণ হবে, তাহলে 5 এর সাথে গুণ হচ্ছে 5 বিসি। এখন দেখো আমার মান কি দরকার, এক্স এর না, এক্স যে পদটা আছে সেটা রাখে দেবো, আর বাকিটা পাশে কি করবো পার করে দেবো। দেখো বিএক্স রেখে দিলাম, তাহলে 5bc, এটা এই পাশে বিয়োগ করে দিলাম, তাহলে হচ্ছে এসি, কারণ এটা এই পাশে যোগ আকারে আছে, এই পাশে হচ্ছে বিয়োগ। হ্যাঁ, এখন দেখো ভাইয়া আমার মান কি চাইছে, মান চাইছে এক্স এর না, এক্সটা রাখে দেবো, এক্সটা রাখে দিলাম, বিটা এই পাশে গুণ আছে, কি হবে ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে দিলাম 5bc মাইনাস এসি ভাগ বি, আমাদের প্রদত্ত অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার যে কোনো আসতে পারে, এটা সমস্যা নাই, আমাদের প্রদত্ত অ্যান্সার চলে আসছে। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে যাই, আরো একটু ডিপে যাই। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারতেছো, যে কোনো ম্যাথ আমরা ধীরে ধীরে ডিপে যাইতেছি, প্রত্যেকটা ম্যাথ তোমরা যখন ফলো করবা এক এক করে ধীরে ধীরে শিখতে পারবে। যারা সমীকরণ বুঝো না তারা
এভাবে ফলো করবা। এখন আরো যদি ডিপে যাই, এখন ডিপ যদি এরকম যে 2/x প্লাস 2/3 ইকুয়াল 3x প্লাস 5/2। দেখো এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এই যে একটা ডিপ যদি এরকম থাকে, আমরা এখানে দুইটা কাজ করতে পারি। এই দুইটা যোগ করতে পারি, এই দুইটা যোগ করতে পারি আলাদা আলাদা ভাবে। আবার কি করতে পারি, যেগুলা এক যুক্ত আছে সেগুলা এক পাশে আনতে পারি, আবার সংখ্যাটা এক পাশে আনতে পারি, সমস্যা নাই। আমরা আমরা দুইভাবে আমরা যেটা সুবিধা হয় সেটা করবো। যেহেতু আমরা অল্টারনেট না করে আমরা ডাইরেক্ট যোগ করে দিই। আমাদের ফিক্সড টার্গেট রাখতে হবে যে আমাদের এক্স এর মান। দেখো যে আমরা এখানে দুইটা যোগ করে দেব। দেখো লসাগু কি এক্স আর 3, এর লসাগু হবে 3x, কারণ আলাদা আলাদা যেহেতু 3x, হরগুলার লসাগু কি 3x। এখন দেখো x দ্বারা ভাগ করলাম, তাহলে থাকলো কি 3। x দ্বারা ভাগ করলে থাকলো শুধু 3। দেখো 3x ভাগ x, x কাটা থাকলো হচ্ছে 3, তাই না? এখন দেখো 3 দিয়ে আবার উপরেরটা গুণ 6, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, প্লাস এখন দেখো প্লাস যেটা হবে যে 3 দিয়ে এটাকে আবার ভাগ করলাম, থাকলো কি x, x দিয়ে উপরেরটা গুণ তাহলে হচ্ছে 2x। ক্লিয়ার? এদিককার কাজ শেষ, এখন এদিককার কাজ করব। দেখো যে এ পাশে যেটা হবে যে x যদি আমরা হিসাব করি, দেখো x এটা গুণ করি, তাই না? এটা গুণ করলে হচ্ছে 2x। তাহলে 2x যদি হয় আমাদের লসাগু কি, এটা ভাগ করব, তারপর 2 এর উপরে একটা গুণ 6, বুঝতে পারছো না? হ্যাঁ, এটা ভাগ করলাম, x দিয়ে ভাগ করলাম, 2 ধরো, 2 উপরে গুণ হচ্ছে 6 প্লাস দেখো 2 দ্বারা ভাগ করবো থাকবে x, x এর সাথে গুণ হবে 5x। ক্লিয়ার? এখন দেখো আমরা অঙ্ক যেগুলা করতেছি যে আমাদের নিয়ম কিন্তু একই, যে কোনটার পর কোনটা করতে হবে, আমার নিয়ম কিন্তু একই। আর সমীকরণ তোমরা যদি এক্সপার্ট হতে চাও তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো এখন আমাদের নিয়ম কি বলছিলাম যে ভাইয়া, এই যে এই নিয়ম সমানের এই পাশে যে এরকম কোনো পজিশন দাঁড়াই ফেলে আমরা এই নিয়ম করব যে আমাদের উভয় পাশে কোণাকাটি গুণ মারে দেবো। কি করবো? কোণাকাটি গুণ মারবো। দেখো কোণাকাটি গুণ মারবো, যে দেখো লক্ষ্য রাখো যে এই জায়গায় আমরা কোণাকাটি যদি গুণ করি তাহলে কি হচ্ছে, তাহলে এটার সাথে এটা গুণ হচ্ছে, তাহলে হচ্ছে 6 গুণ হচ্ছে 12x প্লাস এর সাথে গুণ হচ্ছে 4x স্কয়ার। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। প্লাস ইকুয়াল ইকুয়াল এখন এটার সাথে গুণ হচ্ছে 318x, আর এটার সাথে গুণ হচ্ছে 15x স্কয়ার। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন দেখো লক্ষ্য রাখো ভাইরা যে আমাদের একটা অ্যাডজাস্ট মান চলে আসছে। হ্যাঁ, সমীকরণটা সমাধান আমি জানি, আমার মনে হয় না যে সমাধান হবে কিনা আমি জানি না, বাট একটা অ্যাডজাস্ট মান চলে আসলো। এখন দেখো কেন ভাই আমি এই কথা বললাম কেন, সমীকরণ সমাধান হতেও পারে না হতে পারে, সমীকরণ সমাধান আসবেই, এটা কোনো ব্যাপার না। দেখো সমাধান আমি নিয়ে আসবো, দেখো কেমন হয়। দেখো এখন কথা হচ্ছে সবগুলো যেহেতু চলক দ্বারা যুক্ত, সবগুলো এক পাশে নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসি। 12x প্লাস 4 স্কোয়ার মাইনাস এই পাশে প্লাস আছে মাইনাস 18x মাইনাস 15x স্কোয়ার ইকুয়াল 0। সবগুলো এক পাশে নিয়ে আসলাম। তাহলে দেখো এদের লক্ষ্য রাখো এখানে প্লাস 4 স্কোয়ার আছে, এখানে 15 আছে, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো, যে বিয়োগ করে কত হচ্ছে আমাদের, এখানে আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে দেখো থাকতেছে হচ্ছে 11 মাইনাস 11x স্কোয়ার, আর এখানে 18 আর 12 তাহলে হচ্ছে মাইনাস 6, কোথায় হচ্ছে মাইনাস 6x, তাই না? আর এখানে হচ্ছে 0। এখন যদি আমরা এই কাজটা করতে পারি, দেখো এই কাজটা যদি আমরা করি যে আমরা যদি এখান থেকে এইভাবে নিতে পারি অঙ্কটা, যে মাইনাসটা কমন নিলাম, তাহলে 11x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল 0। তাহলে এই পাশে মাইনাসটা এই পাশে পার হয়ে গেল, তাহলে থাকতে হচ্ছে 11x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল 0। দেখো আমাদের একটা ফিক্স মান চলে আসছে, এইটা ইকুয়াল 0। এখন যদি এখানে আমরা x এর মূল বের করতে চাই, আমাদের এখানে যেহেতু এক্সাক্ট কোনো মান নাই, আমরা যেহেতু অঙ্কটা বানাই দিছি, আমরা এখানে মান বের করতে চাই, x কমন নিলে অঙ্কটা হবে না। বাট আমরা এটা যদি বের করতে চাই আমরা করে যাবো কি, হ্যাঁ আমরা সুন্দর করে এই সূত্র ফেলে দিতে পারি, প্লাস মাইনাস বি রুট ওভার এখানে প্লাস মাইনাস হবে, এখানে মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a
সুন্দর করে আমরা এই সূত্র যদি ফেলে দিই এই অঙ্কটা, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কিন্তু সমীকরণের সমাধান একজাস্টলি হবেই এখানে, সমীকরণের সমাধান আমাদের বিফলে যাবে না, সমীকরণের সমাধান হবে। কিন্তু এখানে আমরা যে অল্টারনেটিভ যে সমাধান করতে যাচ্ছি সেটা হইতেছে না। কেননা এখানে আছে কি এক্স স্কোয়ার 6x, এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো আমরা কোনোভাবে মেরিটের মধ্যে আনতে পারতাম, কিন্তু এখন আমরা এটা দ্বারা প্রয়োগ করবো, এটা দ্বারা আমরা প্রয়োগ করবো। বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের অঙ্কর একটা স্টেপ, আমাদের তোমার যা শিখার ছিল, আমাদের এই পর্যন্ত একটা শিখার তোমার কথা ছিল। আমরা কোনো ম্যাথ যদি আটকে যায়, আমাদের এই জায়গায় আসে অনেকে আটকে যায় যে ভাইয়া এই জায়গায় আসে কি করব, এই জায়গায় আসে তোমাদের যে পরীক্ষায় কোনো ম্যাথ থাকে এই জায়গায় আসে তোমার মনে করো যে হঠাৎ করে কি করব ভাইয়া, কি করব স্যার, মাথা ঘুরে যায়। কোনো কথা নাই, যদি এরকম পজিশন আসে কোনার আগে বজ্রগুণ করবা, বজ্রগুণ করলে সব এক লাইনে চলে আসবে, এক লাইনে আসলে আমার হিসাব হবে। আমি হয়তো বা বাড়াই দিছি, তুমি হ্যাঁ, তো তুমি হয়তো বা এই বাড়াই পাবা, ভুল ভ্রান্তি যাবে না তোমার, কারণ ওটা তোমাদের হিসাব নিকাশ করে পরীক্ষা দিবে। হ্যাঁ, আমরা এখন দ্বিতীয় অঙ্ক যাই। আমরা সমীকরণের এখন যেহেতু এক চলক বিশিষ্ট করতেছি, এখন আমরা দুই চলকে আমরা এক চলকে আজকে পর্যন্ত শর্টকাট রাখি। আর আমরা এখন পরবর্তী আরেকটা ভিডিওতে দুই চলক বিশিষ্ট আসবো ইনশাল্লাহ। আমি লাইভে গেলাম, বলে ভালো ভালো লোক লাইভ দেখতেছি। কি কিসে লাইভে ছিলাম। আপনি ল্যাপটপ কাটলেন কেন? আমার লাইভ করলাম কেন? আপনি ল্যাপটপ কাটলেন আমার লাইভ সমস্যা আছে। কে লাইভ দেখতেছে? বড় ভাই, কোন ভাবে? তোমার আঙ্কেলের বন্ধু নাম কি? জুলফিকার।